নমস্কার বন্ধুরা, দেখুন আবার একটা সদর জেলার হসপিটাল থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে যেখানে হাউস স্টাফ পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন এবং কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে এবং আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্তই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে। যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। দেখুন ফার্স্টে এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি সুপারিনটেন্ডেন্ট, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, শিলিগুড়ি, দার্জিলিং। এই জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। নোটিশের ডেটটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, দেখুন 14/5/2024 তারিখ। তারপর যেটা লেখা রয়েছে হাউস স্টাফ সিলেকশন নোটিশ, অর্থাৎ হাউস স্টাফ রিক্রুটমেন্টের যে সিলেকশন প্রসিডিওর তার জন্য নোটিশটা বেরিয়ে এসেছে বা রিক্রুটমেন্টটা করাচ্ছে তার জন্য নোটিশটা বেরিয়ে এসেছে। তারপর যদি স্ক্রল করে একটু উপর দিকে তুলি তাহলে লেখা রয়েছে, দেখুন দ্য অ্যাপ্লিকেশন আর বিন অ্যাকসেপ্টেড ফর 14 পজিশন অফ হাউস স্টাফ অ্যাট শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, অর্থাৎ হাউস স্টাফ পোস্টে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে হাউস স্টাফ পোস্টে 14 জনকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তারপরে দেখুন লেখা রয়েছে the appointment will be for the period of 1 year and candidate must have completed their internship training by 1/5/2024, অর্থাৎ 1/5/2024 তারিখের মধ্যে আপনাকে, এক বছর মধ্যে আপনাকে ইন্টার্নশিপ অবশ্যই কমপ্লিট করা থাকতে হবে। ইন্টার্নশিপ ট্রেনিংটা অবশ্যই কমপ্লিট করা থাকতে হবে। অবশ্যই মনে রাখবেন এই ক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে সেগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের ডিরেক্ট আমি দেখিয়ে দিচ্ছি কেমন টাইপের অ্যাপ্লিকেশন ফর্ম হবে। তারপর আপনারা সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনারা ফর্মটা নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন লেটার এসে লেটারটা আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে। দ্বিতীয় নম্বর যেটা লেখা রয়েছে, দেখুন দ্বিতীয় নম্বরে যেটা আপনাকে লেখা রয়েছে, নেম, ফুল পোস্টাল অ্যাড্রেস, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, এটা বৈধভাবে আপনাকে ফর্ম ফিল আপের সময় আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে ভালোভাবে লিখতে হবে। অ্যাটেস্টেড ফটোকপিস, প্যান কার্ড ও আধার কার্ড, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড আপনাকে অ্যাটাচ করতে হবে। এবং অ্যাটেস্টেড ফটোকপি এমবিবিএস মার্কশিট এবং অল ফোর, অর্থাৎ 4 বছরের এমবিবিএস এর সমস্ত মার্কশিট আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এবং 5 নম্বরে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে এমবিবিএস সার্টিফিকেট, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, অর্থাৎ ইন্টার্নশিপ যে আপনি কমপ্লিট করছেন তার যে কমপ্লিটেড যে সার্টিফিকেট রয়েছে সেটাও আপনাকে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এবং 6 নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ফটোকপি অফ মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট আছে সেটাও আপনাকে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তারপরে আপনাকে যেই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড টু দ্য অফিস অফ দি সুপারিনটেন্ডেন্ট, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, শিলিগুড়ি, দার্জিলিং, পিন নম্বর 734001, অর্থাৎ আপনাকে এই অ্যাড্রেসে পাঠাতে হবে। অর্থাৎ শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে আপনাকে পাঠাতে হবে। নির্দিষ্ট 15/5/2024 থেকে আবেদনটা শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 22/5/2024, অর্থাৎ আবেদন যদি আপনি করতে চান আপনার জব প্রোফাইলের সাথে কোয়ালিফিকেশন ম্যাচ করে সেক্ষেত্রে আপনাকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে 22/5/2024 তারিখের মধ্যে আপনাকে আবেদন ফর্মটা পাঠিয়ে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন যে এই ফর্মটা অনলাইন ফর্ম নয়, অবশ্যই অফলাইন ফর্ম। অফলাইনে আপনাকে সমস্তভাবে ভালো করে ফিল আপ করার পর আপনাকে নির্দিষ্ট অ্যাড্রেসে, যেটা আপনাদের বললাম, অর্থাৎ শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, শিলিগুড়ি, দার্জিলিং, পিন নম্বর 734001, এই অ্যাড্রেসে পাঠাতে হবে। সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে, 11টা থেকে 4টের মধ্যে আপনি জমা করতে পারবেন এবং নির্দিষ্ট 15/5/2024 তারিখ থেকে 22/5/2024 তারিখের মধ্যে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, জমা করতে হবে। তারপর দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন টাইপের হবে আপনাদের দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশন ফর্মটা লেখা রয়েছে, দেখুন এই যে পারফর্মা ফর সিলেকশন অফ হাউস স্টাফ সিট। তারপরে দেখুন লেখা রয়েছে টু দ্য সুপারিনটেন্ডেন্ট, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, ডিস্ট্রিক্ট দার্জিলিং। তারপরে যেই ডকুমেন্টসগুলো আপনাদের অ্যাটাচ করতে হবে ওটা আগেই বলে দিলাম এবং যেভাবে ফিল আপ করবেন এখানে ক্যান্ডিডেট নেম এবং নেম অফ দি ইনস্টিটিউশন, পাস আউট কোন জায়গা থেকে আপনি পাস আউট করেছেন, ফুল অ্যাড্রেসটা দেবেন। তারপরে এখানে লেখা রয়েছে, দেখুন সমস্তই কোন মেডিকেল কাউন্সিল থেকে আপনি রেজিস্ট্রেশন পেয়েছেন এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হবে এবং ফুল কোর্স এবং কোন জায়গা থেকে পাস করেছেন এবং কত পার্সেন্টেজ রয়েছে এবং টোটাল পার্সেন্টেজ কত ছিল সমস্ত এখানে ফিল আপ করার পর মার্কস কত ছিল এখানে সাইন করে আপনাকে যে নির্দিষ্ট অ্যাড্রেসটা বললাম সেখানে আপনাদের পাঠিয়ে দিতে হবে। তো বন্ধুরা, যদি আপনাদের কোয়ালিফিকেশনের সাথে জব প্রোফাইল ম্যাচ করে অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। এটা হচ্ছে হাউসটা পোস্টের জন্য। এখানে শুধুমাত্র এমবিবিএস পাস ক্যান্ডিডেটই ফর্মটা ফিল আপ করতে পারবেন শুধুমাত্রই। তো বন্ধুরা, যদি আপনাদের মনে হয় আপনাদের কোয়ালিফিকেশনের জব প্রোফাইলটা ম্যাচ করছে অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করুন।
তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।